বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে। মঙ্গলবার লন্ডনের সারে জেলার গিলফোর্ড হারবার হোটেলের যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সবাই তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত 5 আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, যা মুহূর্তেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, কিন্তু এ মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিরোধ করতে পারিনি। এ সময় মির্জা ফখরুল যুক্তরাজ্য পার্লামেন্টের 4 জন ব্রিটিশ এমপির বক্তব্যের কথা উল্লেখ করেন, যারা বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের ব্যর্থতা, কারণ আমরা সঠিক চিত্রটি তাদের কাছে পৌঁছাতে পারিনি। এখানে আমাদের সজাগ ও সতর্ক হতে হবে। বিএনপির মহাসচিব যুক্তরাজ্য বিএনপিকে একটি সোশ্যাল মিডিয়া সেল গঠনের পরামর্শ দেন এবং বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই তথ্য প্রযুক্তিতে পারদর্শী। তাদের সঙ্গে যোগসাজশ করে সাইবার জগতের যুদ্ধকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, আমরা 31 দফা দিয়েছি, যা বাংলাদেশের ভবিষ্যৎ রোডম্যাপ। এটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য একটি ম্যাগনা কার্তা। সবার কাছে এই 31 দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি। সভায় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।